আসসালামু আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ আঙ্কেল, ভালো আছি। তো আজকে আগস্ট মাসের 18 তারিখ, জি। আপনাদের দোকানের নাম হচ্ছে আশিক বাণিজ্যালয়। জি। তো কি অবস্থা, পেঁয়াজের বাজার কেমন আজকে? ভালো, 2 দিন আগে একটু কম ছিল, আজকে আবার বাজার বেশি। আজকে বাজার বেশি বেশি। আচ্ছা, এই যে দেখতেছি আপনার ফরিদপুরেরটা কত করে আজকে? 70 টাকা 68 টাকা আজকে গতকালকে ছিল তো 65 টাকা, 65 64। আচ্ছা, আবার দেশি পেঁয়াজের দাম বাড়ছে। আচ্ছা, এলসি পেঁয়াজের দাম বাড়তি। এলসি পেঁয়াজের দাম কত টাকা পড়তে পারে বাংলাদেশে আসলে? এলসি ওলারা বলছে 70 টাকা বেচতে হইব এলসি পেঁয়াজ। 70 টাকা? 70 টাকা, তাহলে তো অনেক দাম। অনেক দাম। 70 টাকা তো হইলে তো দেশি পেঁয়াজ 80 টাকা হবে, যে অবস্থা। এলসি পেঁয়াজ থেকে দেশি পেঁয়াজের দাম বেশি থাকবো, খাইবো বেশি। আচ্ছা, 70 টাকা পড়বে কেজি আঙ্কেল? আমরা তো ভাবছিলাম 40-50 টাকার ভিতরে থাকবে বা 55 টাকা। এই জোলারা রেট দিছে 70 টাকা। 70 টাকা হবে? 70 টাকা বেচা লাগবে। আচ্ছা, আলু জন্য আলু ঢুকতে, পেঁয়াজ ঢুকতেছে না এলসি, এই জন্যই ঢুকতেছে না। না, সময় লাগবে। সময় লাগবে। আচ্ছা, এইগুলো কত করে আজকে আলু? হ্যাঁ, আলু কত করে? আলু 13 টাকা 14 টাকা 15 টাকা। 13 টাকা 14 টাকা 15 টাকা আলু। আর উর্ফে রাজশাহী 17 টাকা। রাজশাহী 17 টাকা। আচ্ছা, আর এখানে আঙ্কেল এই যে পেঁয়াজ, রাজশাহীটা কত করে? রাজশাহীর পেঁয়াজ 73 74। 73 74 টাকা রাজশাহীর পেঁয়াজ আজকে। আচ্ছা, তো দাম তো একবারে কম নাই কিন্তু, বাজার 4-5 টাকা কম গেছে 2 দিন আগে। 2 দিন আগে 5 টাকা কম গেছে, 64 63 টাকা বেশি। ওই পেঁয়াজ আছে 68 70। ওই যে একটা দশক দেয়াইছিল, এই ডলার আইতেছে না, ওইটা আসতেছে না। আচ্ছা, এর মানে 70 টাকা কেজি পড়বে এলসি পেঁয়াজের দাম। এলসি পেঁয়াজের দাম 70 টাকা পড়ে। এটা কি আপনাদের কি ইম্পোর্টাররা বলছে? ইম্পোর্টাররা বলছে। তাহলে তো দামটা অনেক হবে। তো কৃষক ভাইরা হতাশায় ছিল যে দেশি পেঁয়াজের দাম মনে হয় কমবে, কমার কি সম্ভাবনা আছে? এখন আর যে দশক ছিল নাই, কমার সম্ভাবনা নাই। সম্ভাবনা নাই? কমার সম্ভাবনা আছে, আলু নাও বিকতে পারে। আলুর কমার সম্ভাবনা আছে, আলু নাও বিকতে পারে। আলু স্টোরে যে আলু আছে, আলুই বার করবো না। আলু এখন ওই যে আমরা 1 মাস আগে দেখলাম, 1 মাস আগে দেখলাম যে 15 টাকা, ওই একই দাম আছে। কয়দিন পরে আরো কমবো। আরো কমবে না? আরো কমবে দেবেন, আরো কমবে। আলুটা হচ্ছে আঙ্কেল আপনার উৎপাদনটা বেশি মনে হয়? উৎপাদন বেশি, স্টোর ফুল ভরা, স্টোর আলুই বার করবো না, মানুষের অনেক লস হয়। এই কারণে না? 500 টাকা বস্তা আলু বেচলে 300 টাকা ভাড়া, 200 টাকা বস্তায় থাকে না। এই অবস্থা একবারে চালান গত। বিক্রি কেমন হইতেছে আজকে? ভালো, সেল ভালো হইতেছে? ভালো হইতেছে, ভালো হইতেছে আজকে। তো আজকে আপনাদের সর্বোচ্চ কত বিক্রি করছেন দেশি পেঁয়াজ? 73 74 টাকা। মানে যেটা রাজশাহীটা? এইটা 66 বেচছিলাম কালকা ফরকা। আর আপনার ওই যে ইটা কত, আপনার ওই যে ফরিদপুর? হ্যাঁ, ফরিদপুর 68 66। 66 থেকে 68 ফরিদপুরেরটা। আচ্ছা, আলুর বস্তায় কত কেজি আছে আঙ্কেল? আলু 14 টাকা। এই যে এইটা কোনটা? মুন্সিগঞ্জের। এইটা হইছে 14 টাকা। 14 টাকা। এইটা হইছে আজকের বাজারে 14 টাকা করে। আচ্ছা, আলু মনে হয় সেলটা বেশি হয় নাকি? হ্যাঁ, আলু রাজশাহীতে কত করে? লাল আছে 14 15 14 15 টাকা 16 17 এরকমের। আচ্ছা, পাইকাররা মনে হয় আঙ্কেল একটু আতঙ্কে আছে যে এলসি পেঁয়াজ আসলে মানে দাম কত থাকবে। না, এই ভয় খাইতে গেছে, অন্য নাই। এই ভয় নাই? ভয় খাইতে গেছে। আমরা তো এরকম ছিলাম, 4-5 বস্তা মাল ঘর। এই ভয় কাটলো কিভাবে? এই যে 70 টাকা পাওয়ার হয়, এলসি ওলা 70 টাকা বেচতে হয়। 70 টাকা যদি দেশি পেঁয়াজ বেশি, এলসি পেঁয়াজ কে রাখবে? 70 টাকা এলসি চলবে না তো? চলবে যদি দেশি পেঁয়াজ 80 90 হয়ে যায়, তাইলে চলবে। আচ্ছা আচ্ছা, তবে হওয়ার সম্ভাবনা আছে দেশি পেঁয়াজ, সম্ভাবনা আছে। তো কৃষকরা কি বলে বর্তমানে, তাদের কি অবস্থা? কৃষক তো এই 70 75 78 বেচতে লাভ, লস নাই, ভালোই ভালোই না? আর এখন কৃষক জাতর কি আছে, সব রাহি পাটি জাত। রাখি যারা রাখছে, বড় বড় পাটি জাত অনেক পেঁয়াজ আছে বর্তমানে। এই অবস্থা। তো আঙ্কেল সর্বশেষ কি বলতে চান, যারা ব্যাপারী আছে তাদের কি লাভ হয়? একদিন 2টা বাড়ে 4 কমে, এই আর কি, ভালো মন্দ মিলাই আছে এরকমের। হ্যাঁ, আচ্ছা আচ্ছা।
তো ঠিক আছে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আপনাকেও আলাইকুম। ধন্যবাদ, আপনার ভালো থাকবেন। তো দর্শক বন্ধুরা যারা ভিডিও, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আঙ্কেল? জি। তো আজকের বাজারে দেশি পেঁয়াজের দাম কেমন চলতেছে? দামটা তো কোনো সিডেল নাই, কালকে ছিল এক পর্যায়ে, আজকে আবার তো দাম বেশি। আজকে কি একটু দাম বেশি? জি, ব্যাপারী বলতেছে যে বাজার আজকে 2600 টাকা বাজার, 68-70 বিক্রি করতে বলতেছে, কিন্তু গতকাল আমরা বিক্রি করছি 65-64 এরকম ছিল। আচ্ছা, এখন সবাই আতঙ্ক এলসির জন্য, যে এলসি আসলে যে কত হয় বাজার, কিন্তু এলসির এক পার্টি আসছিল, বললো 70 হইতে 65 নির্ণয় এলসির দাম হবে। আমরা তো এখন তরি পাই নাই, যার কত বলছে দাম? এলসির দাম কত হইতে পারে? 70 হইতে 65 প্রথম, 65 থেকে 70 টাকা পড়তে হবে জি এলসির। জি জি তো অনেক দাম হবে, তাহলে তো দেশি পেঁয়াজের দামই তো ঠিক ছিল আগে, জি। তাই না? আচ্ছা, আর আলুর বাজার কত আছে আঙ্কেল আজকে? আলু মুন্সিগঞ্জে আজকে সরসটা 15 টাকা, এইটা 15 টাকার। এটা হইলো উত্তরবঙ্গের, এটা হইলো 15 টাকা লাল, 15 টাকা করে। সাদাটা হইলো যেটা নিয়ে রাজশাহী 17 টাকা। 17 টাকা। আর এই দেশি পেঁয়াজ এইটা কোথায়? একদম কর্নারে এটা এইটা হইলো ফরিদপুর, ফরিদপুরের আজকে কত বিক্রি করতে বলছে? বলতাছে তো 68-67 বিক্রি করতে, 67-68 টাকা ব্যাপারী বিক্রি করতে বলছে, কিন্তু পাবলিকে নেয় না। পাবলিক কাস্টমার কি বলে? বলে দাম কমছে, দাম বেশি কেন? আচ্ছা আচ্ছা, কিন্তু ব্যাপারীরা বলছে যে বেশি বিক্রি করতে। কিন্তু ওইখানে দাম বেশি, মোকামে আজকে 2600 টাকা বাজার, হাটের বাজারে আজকে বেশি, আজকে বেশি হাটের বাজারে, এই জন্য কাস্টমারের মাল কিনে না, এই জন্য কিনতেছে না, ভাবে যে আরো কম এলসি আসবো, দাম কম হইতে নাই। বেচা আর কিনি নাই। রসুন কত আঙ্কেল আজকে? রসুন এই মোটাটা বিক্রি করতেছি আমরা হলো 80। এইটা বিক্রি করতেছেন 80 টাকা করে রসুন আজকের বাজারে। জি। আচ্ছা, তো বর্তমানে যে অবস্থা আঙ্কেল, এই যে এলসি আসবে আসবে এখনো অনেক জায়গাতে ঢুকে নাই, বা নাকি আপনাদের যাত্রাবাড়িতে তো আসে? এখন তো হয়তো আমরা এলসি পাই নাই, শুনছি যে এলসি আসতেছে, বাস এখন পর্যন্ত আসে নাই, না। এখনো আসে নাই। তো এই বাজারে কি আপনাদের পাইকাররা আসে, না আতঙ্ক সৃষ্টি হয়েছে? একটা আতঙ্কই, এই যে এখানে বসে রয়েছে, কাস্টমার নাই, কাস্টমার নাই, কাস্টমার নাই, কাস্টমারের সংখ্যা কম, কারণ ভাবছে যে এলসি আসলে মনে হয় আজকে যে পেঁয়াজ কমে যাবে। দাম কমতে পারে। আচ্ছা, এইটা কোথার পেঁয়াজ? এটা ফরিদপুরের। জি এইটা হচ্ছে ফরিদপুরেরটা, এইটা আজকের বাজারে বিক্রি করতেছেন 67-68। জি। আচ্ছা, এই ব্যাপারীদের মনে হয় বেশি কিনতে হয়েছে তাদের হাটের বাজার থেকে। 2600 টাকা বাজার, হিসাব করেন কত পড়ে। 2600 টাকা কেনা পড়ছে এইগুলা। জি। আজকে কত চলতেছে হাটের বাজারে? আজকের হাটের বাজারে 2600 থেকে 2700। আজকে? জি। গতকালকে কত ছিল? 2400-2500 টাকা ছিল, আমরা 65 বিক্রি করছি। আচ্ছা আচ্ছা, মানে আজকে মানে 200 টাকার মতন বাড়ছে জি। আজকে হাটের বাজারে। জি। তো আঙ্কেল, এলসি পেঁয়াজ যদি আসে তাহলে কি অবস্থা হইতে পারে? ধারণাটা কি বলেন, কেমন দাম থাকতে পারে? এলসি সবাই বলতেছে যে এলসি আসলে দাম কমে যাবে, তো দাম কমতে হলে আমাদের বিক্রি করতে ভালো, আর দাম বাড়তে হলে ব্যাপারীরা মাল যারা কিনে, ক্রেতারা কিনতে চায় না, যে আমি কিনুম 5 বস্তা, কালকে যদি দাম কমে যায়, এই জন্য অনেকে আতঙ্ক, এই জন্য যেন আমাদের কোনো কাস্টমার নাই। এখন আসছি অন্তময় আমি কোনো একটা বস্তা বিক্রি করতে পারিনি সকাল এই থেকে। time এ আমরা দেখা গেছে গেটি ফিরাইতে পারতাম না, 10টা দেন, 5টা দেন, 1টা দেন, 2টা দেন, এই জন্য এখন সেল একদমই কম হইতেছে, একদম কম, বেচা কিনি নেই। একদম কম হইতেছে। তো আসলে এখন ওই এলসিটা আসলেই ভালো হয়, কারণ যেহেতু আসবে তাহলে একটা দাম একটা নির্ধারণ রেট হবে। নির্ধারিত হয়ে গেলে তখন এরা এটার উপরে ডিমান্ড হবে যে এটার দাম এত, এটার দাম এত, কিনা বেচা হইব। কালকে পরশুর ভিতরে আসবে আঙ্কেল, বুঝছেন? শিওর মাল ঢুকছে, আমরা শুনছি যে কোটে মাল আসছে, কিন্তু আমরা দমাই পাইনি। আজকে রাতেও গাড়ি ছাড়তে পারে, আজকে বা পরশু দিনের ভিতরে অনেক দোকানে আসবে। জি, জি। তাহলে আসলে একটা ধারণা ওনারাও পাবে যে কত চলতেছে দাম, জি। এই দাম চলতেছে এলসির দাম, আমরা এইটা দেশি পেঁয়াজ এই দামে কিনতে পারবো, তাই না? জি। দেশি পেঁয়াজের একটা ফিক্সড রেট হবে তখন। এই তো এলসি পেঁয়াজ আসলে দেশি পেঁয়াজ কেমন চলে? যারা আঙ্কেল দেশি পেঁয়াজ খায় তারা দেশিটার উপরে ডিমান্ড ভালো বেশি, মানে দেশি পেঁয়াজই খাবে। জি জি। অনেকে ভাবে যে 5 টাকা এদিক ওদিক হইলে দেশি পেঁয়াজটা ভালো, খাইতেও সরস, এই হিসাব থাকে সর্বলোকের, এইটাই আর কি। দেশিটা তো চলে বেশি, এটা জি। স্বাদও বেশি, জি। তরকারির মানে মেয়াদ বেশি থাকে। জি জি, এটাই। আচ্ছা আচ্ছা, এই অবস্থা। তো আপনাদের দোকানের নামটা কি আঙ্কেল? সাদিয়া বাণিজ্যালয়। যাত্রাবাড়ি। জি। আচ্ছা আচ্ছা, যাত্রাবাড়ি সাদিয়া বাণিজ্যালয়। বিক্রি অনেকটা কম হইতেছে মনে হয়, একদম কম, সেল নাই সেল অনেক কম হইতেছে এখন, হয়তো বর্তমানে। কোনো বিসমিল্লাহ করতে পারিনি। এখন পর্যন্ত? হ্যাঁ। আচ্ছা, তাহলে তো খুব খারাপ অবস্থা, সেল না করতে পারলে তো সমস্যা।
আর আলুর বস্তায় কত কেজি থাকে এগুলাতে? এটি 65 কেজি। 65 কেজি। জি। আচ্ছা, তো ঠিক আছে আঙ্কেল, থ্যাংক ইউ। ওকে।